নিজের স্ত্রী, ৩টি অবুঝ সন্তান আর শ্যালক, কাউকেই রেহাই দেয়নি ঘাতক ফোরকান। গাজীপুরের কাপাসিয়ায় এক পাষণ্ড বাবার নৃশংসতায় স্তম্ভিত পুরো এলাকায়। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকানা গ্রামের জনৈক মনির হোসেনের বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন মোহাম্মদ ফোরকান। সেই বাড়িতেই আজ নিথর হয়ে পড়ে আছে ৫টি মরদেহ। পুলিশের ধারণা, শুক্রবার রাত থেকে ভোরের কোনো এক সময় দিয়ে করা হয়েছে পরিবারের সদস্যদের। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন, তার ১৫ বছরের মেয়ে মিম, ১২ বছরের মারিয়া ও মাত্র ১ বছরের শিশুকন্যা ফারিয়া এবং স্ত্রী শারমিনের ভাই রসুল। স্থানীয়দের দাবি, ফোরকান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা আর পারিবারিক তুচ্ছ কলহ নিয়েই প্রায় বাড়িতে ঝগড়া লেগে থাকতো। এলাকাবাসী ধারণা, সেই কলহের জের ধরেই এই নৃশংস রূপ ধারণ করেছেন ফোরকান। নেশা পাওয়া গেছে ঘরের ভিতরে, মানে বাবা টাবা মনে খাইছে, মনে মদ খাইছে, খাইও আগে কিছুটা খাওয়াইয়া রাস্তায় হ্যাঁ, এসব ফ্যামিলিতে কেউ নাই, পছন্দ কেউ নাই। একজনে ফোন দিয়ে বললো যে আমি বললো বাড়ি 5 জন, এটা জানতে পারলাম আইয়া দেখান যে ঘটনা সত্য। তো মানুষ যা বলতেছে তার নাকি বুড়ের জমা এগুলি মারছে 5 জন। তো আমরা তো হতবাক হয়ে গেছি, তারা পত্রিকা আছে। কাপাসিয়া থানা পুলিশ জানায়, শুক্রবার সকাল আনুমানিক 8টা 15 মিনিটে থানায় খবর আসে যে অভিযুক্ত ফোরকান মোবাইল ফোনে তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে জানিয়েছেন তিনি 5 জনকে পালিয়ে যাচ্ছেন। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলো উদ্ধার করে। এই যারা নিহত হয়েছেন তারা একই পরিবারের সদস্য, 5 জনই একই পরিবারের সদস্য। নিহত যিনি প্রাপ্তবয়স্ক মহিলা রয়েছেন তার স্বামী ফোরকান। এই ফোরকান ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বা তাকে আমরা সন্দেহ করছি। তাকে যদি আমরা আমাদের কাছে পাই, আমরা তাকে জিজ্ঞেস করলে ঘটনার প্রকৃত রহস্যটা আমরা তখন উন্মোচন করতে পারব। এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে আসামি ফোরকান। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে পলাতক ফোরকানকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ইমাম শরীফ, কালবেলা।